নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব বাংলার নতুন বছর 1432। এই 1432 বাংলার এই নতুন বছরটিতে 4 সংখ্যার জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং 4 সংখ্যার জাতক জাতিকাদের এই বছরটা কেমন যাবে, কি কি হতে পারে। 4 সংখ্যা মানে হচ্ছে 4 তারিখে জন্ম, অথবা 13 তারিখে জন্ম, অথবা 22 তারিখে জন্ম, অথবা 31 তারিখে জন্ম। 4, 13, 22, 31। যদি আমি বাংলার এই নতুন বছরটি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সর্বপ্রথম 3 নাম্বার ঘরে মঙ্গল এবং কেতুর অবস্থান। মঙ্গল কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে, আবার মঙ্গলের ঘরে কিন্তু প্লুটো বসে রয়েছে, আবার মঙ্গলের ঘরে কিন্তু রাহু এবং বুধ বসে রয়েছে। তাহলে সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই 4 সংখ্যার মানুষ যারা, তারা কিন্তু বাংলার এই নতুন বছরটাতে মানসিকতা মনোভাবের জায়গায় একগুঁয়েমি, আইডেন্টিটি ক্রাইসিস, এবং সবচেয়ে বড় কথা যেই মঙ্গল এবং কেতু, মঙ্গল এবং বুধ এবং রাহুকেও কিন্তু হিট করছে, তাহলে সন্দেহ প্রবণতার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেটা কেবলমাত্র কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নয়। দেখা যাচ্ছে আমি পার্টনারশিপ বিজনেস করছি, পার্টনারকে আমি কিন্তু বিশ্বাস করি না। কেমন? আবার যদি বুধ এবং মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে এই বুধ এবং মঙ্গল কিন্তু সমসপ্তমে 3 নাম্বার ঘরকে, অর্থাৎ মঙ্গল এবং কেতুকে হিট করছে। ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা, ইললিগাল অ্যাক্টিভিটিসকে বিশ্বাস করা, ফাটকা যোগকে বিশ্বাস করা, কত চটজলদি প্রচুর ইনকাম করা যায়, এই চিন্তাধারাটাকে, এই দৃষ্টিভঙ্গিটাকে বিশ্বাস করে ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, রাহু এবং বুধ, মঙ্গল 9 নাম্বার ঘরে, আর শুক্র মঙ্গল কেতু 3 নাম্বার ঘরে। 9 নাম্বার এবং 3 নাম্বার ঘরের এই অবস্থান যেটা দেখা যাচ্ছে, চিটারদের পাল্লায় পড়বে, এমন কারোর সাথে পাল্লায় পড়বে যে কিন্তু তোমাকে ব্রেন ওয়াশ করবে এবং খুব চটজলদি সফলতার রাস্তা বলবে, এবং সে যে সত্যি কথা বলছে এটা প্রমাণ করার চেষ্টা করবে, হয়তো কিছু ফলস প্রমাণও দেখাবে, এবং তার দ্বারা উজ্জীবিত হয়ে তুমি কিন্তু ভুল রুটে চলে যেতে পারো। এই 4 সংখ্যার মানুষজন, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, ভুলকে ঠিক বলে মনে হবে এবং সবসময় অন্যের দ্বারা প্রভাবিত হবে। রাম শ্যাম যদু মধু সবাই বললো হ্যাঁ ওইটা কিন্তু খুব ভালো, ওইটা আমি শুনেছি, ওইটাতে নাকি দারুণ লাভ দেয়, বা এই কাজটা করলে কিন্তু খুব চটজলদি অর্থ ইনকাম করা যায়। অন্যের কথা শুনে কেউ একজন তোমাকে বোঝাচ্ছে যে কথাটা, সেই কথাটাকে বিশ্বাস করলে কিন্তু যে কথাটা বোঝাচ্ছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সেই এবিলিটির প্রশ্নটাই আসছে না, দ্যাট ইউ হ্যাভ, সেই প্রশ্নটাই আসছে না। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু তুমি ফাটকাকে বিশ্বাস করছো, চটজলদি সফলতাকে বিশ্বাস করছো। Success never comes by a day only, it's hard labor and hard labor brings confidence to achieve the success, এটাকে তুমি বিশ্বাস করছো না। ভেরি ভেরি কসাস এবং কনসাস এই জায়গাটায়। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বৃহস্পতির ঘরে 5 নাম্বার ঘরে, বৃহস্পতির ঘরে যেটা 8 নাম্বার ঘর, সেখানে কিন্তু রবি এবং শনির অবস্থান রয়েছে। 4 সংখ্যার মানুষেরা এই বছরটায়, আমি কোনো একটা সফলতার পেছনে দৌড়চ্ছি, প্রচন্ড পরিশ্রম করছি, কিন্তু এই বছরটাতে হয়তো, বাংলার এই নতুন বছরটাতে হয়তো তোমরা প্রপার রেজাল্ট পাবে না। কেননা বাংলার এই বছরটাতে তুমি যে কাজটা করবে, সেই কাজের ফিডব্যাকটা এর পরের বছর পাবে। কিন্তু এই কাজটা তুমি যদি পজিটিভ করো, দেখা যাচ্ছে আমি কোনো নেগেটিভ কাজ করছি, বা দেখা যাচ্ছে আমি ফাটকা বা অনৈতিক বা ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, দেখা যাচ্ছে আমি কিন্তু খুব ভালো পজিটিভ সাইন পাচ্ছি এবং আমি জীবনে প্রচুর উন্নতি করছি, ভাবছি এরকমই আমার সারা জীবন ধরে চলবে। কিন্তু এই বছরটাতে তুমি হয়তো সেই কাজটা ভুল কাজ করে, অনৈতিক কাজ করে, ইল্লিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থেকেও
দেখা যাচ্ছে পার পেয়ে যাচ্ছ বা সফল হচ্ছ বা শান্তিতে বিরাজ করছো, কিন্তু পরের বছরটা পড়ার সঙ্গে সঙ্গে এই বছরের কর্মের ফলটা তুমি পেতে শুরু করবে। তাই এই বছরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি ধরনের কাজ করছো, এর পরের বছর কিন্তু সেই কাজের রিফ্লেকশন, সেই কাজের ফলটা কিন্তু তুমি পাবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন? আর আরেকটা জিনিস কিন্তু আমি অবশ্যই বলবো, শনি এবং রবি 5 নাম্বার ঘরে বসে রয়েছে, স্যার নেগেটিভ। বৃহস্পতির ঘরে বসে রয়েছে, নেগেটিভ না। কেন না? এই যে শনি 5 নাম্বার ঘরে বসে আছে, 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে সে 5 নাম্বার ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 8 নাম্বার ঘরের কানেকশন যখনই শনির সাথে হয়, শনি পাওয়ারফুল হয়ে যায়। সুতরাং মনে রাখা দরকার আছে যে আমি যা কাজ করবো ব্যর্থ হয়ে যাব, বা এই ব্যাপারটাই কিন্তু এই বছর আসবে না। এই ব্যাপারটা, এই বছর হচ্ছে তুমি যে কাজটা করবে, সেই কাজের কর্মটা যেটা করবে, সেই কর্মফলটা কিন্তু তুমি এই বছর পাবে না, এর পরের বছর পাবে। কিন্তু কর্মফল, কর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা পাবে কিন্তু এর পরের বছর। বুঝতে পারলাম? 6 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। চন্দ্র 12 নম্বর ঘরকে হিট করছে এবং শনির ঘরে বসে রয়েছে। সেই শনি কিন্তু 5 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে রয়েছে। তাহলে মানসিকভাবে ডিপ্রেশনের জায়গায় বা মানসিকভাবে মন ভেঙে যাবার জায়গা, বা যাকে তুমি বিশ্বাস করলে সেই বিশ্বাসের মর্যাদা সে রাখলো না, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বাস হানি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক ডিপ্রেশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মন ভেঙে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মন নিয়ে মানুষ খেলতে পারে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃভাব খুব একটা পজিটিভ নয়। 12 নাম্বার ঘর মানে কিন্তু মায়ের অসুস্থতার জায়গা, হসপিটালের জায়গা, হ্যাঁ, অপারেশনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃ বিয়োগের জায়গাও কিন্তু 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহের লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবার যদি 9 নাম্বার ঘরটাকে আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু এই মঙ্গলের ঘরে কিন্তু রাহু এবং বুধের অবস্থান 6, 9, 12 নম্বর, 3 নাম্বার, 5 নাম্বার এবং 8 নাম্বার ঘরকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং পরিবেশ পরিস্থিতি অনেক সময় আমার অনুকূলে থাকলে অর সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারি, কিন্তু এই বছরটাতে, বাংলার এই নতুন বছরটাতে, আমি 4 সংখ্যার মানুষজনদের পরিবেশ পরিস্থিতি তোমার ফেভারে খুব একটা থাকবে না। পরিবেশ পরিস্থিতিকে নিজের ফেভারে করে নিতে হবে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 11 নম্বর ঘরে কিন্তু বুধের ঘরে, যা 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান। সেই বৃহস্পতির ঘরে কিন্তু শনি এবং রবির অবস্থান বসে রয়েছে। তাহলে কিন্তু মিসইউজ অফ মানির জায়গা বা সঞ্চয় না হওয়ার জায়গা বা ঋণ বৃদ্ধির জায়গাটাও কিন্তু এক্ষেত্রে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখা যাচ্ছে আমার 1000 টাকা ঋণ ছিল, একটা জাস্ট এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, সেটা দেখা গেল যে আমারই দোষে, আমারই ভুলে, আমারই চাহিদা এত পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেটা দেখা গেল 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকায় পৌঁছে গেল। যেমন এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন যে কোনো কাজে কখনো কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট করা এই বছর 4 সংখ্যার মানুষজনদের বিন্দুমাত্র উচিত নয়। মনে রাখা দরকার আছে, যারা তোমরা মাটি রিলেটেড বিজনেস করো, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করো, প্রোমোটারি রিলেটেড বিজনেস করো, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার শুক্র মঙ্গলের অবস্থান, সুতরাং ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যেও জড়িয়ে পড়তে পারো। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 4 নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 4 নাম্বার 10 নাম্বার ঘর, তাহলে 4 নাম্বার 10 নাম্বার ঘরটাও কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক এবং বৃষ রাশি, মানে মঙ্গল এবং শুক্রের অবস্থান। তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ বা এইখানে কাজ করতে গেলে আমাদেরকে 1%, 2%, 3% কিন্তু মাস গেলে টাকা দিতে হবে, এরকম কোন রকমের একটা ভয় দেখানো বা দাদাগিরির জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আবার যদি খুব ভালো মতো 9 নাম্বার ঘরটাকে দেখা যায়, তাহলে কিন্তু রাহু এবং মঙ্গলের অবস্থান বুধকে হিট করছে। তাহলে এই বছর কখনো কোনো মতেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যার জাতক জাতিকাদের কখনো কিন্তু সংকল্প করা উচিত নয়, অর্থাৎ নাম গোত্র দিয়ে পুজো দেওয়া উচিত নয়, পীঠস্থানে গিয়ে কিন্তু পুজো দেওয়া উচিত নয়, হ্যাঁ, মৃত মানুষের বাড়িতে গিয়ে খাওয়া উচিত নয়। সেই বাড়িতে যাও সবকিছু ঠিক,
মৃত মানুষের বাড়িতে গিয়ে খাওয়া উচিত নয়। এবং আমি যদি গৃহের অবস্থান লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তর এবং পূর্ব যে কোণটা, সেই কোণটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিছানায় বসে কোনো কিছু খাওয়া উচিত নয়, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায়, এই যে বৈশাখ থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র, 3 মাস পর থেকে যা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাস থেকে আরম্ভ করে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই আশ্বিন এবং কার্তিকের মিডল ফেজ পর্যন্ত ঘরে কখনো ব্রাহ্মণ দিয়ে পুজো আর্চা করাতে নেই, ঘরে কখনো মূর্তি স্থাপন করতে নেই, হ্যাঁ, গৃহে কখনো শুভ কাজ করতে নেই 4 সংখ্যার জাতক জাতিকাদের। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 6 নম্বর ঘরে বসে থাকে, এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি আমি লক্ষ্য করি 5 নম্বর ঘরে বসে থাকে, তখন অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি কিন্তু চাপে পড়ে প্রপার্টি সেল করতে পারি। হ্যাঁ, প্রপার্টি সেল বা প্রপার্টি মানে আমাদের কেনা, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি সেল বা কেনার ক্ষেত্রে একদম নেগেটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভুল চিকিৎসা হবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মেডিসিনের পেছনে প্রচুর অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আমি যদি 4 সংখ্যাটাকে খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে 4 সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু আশা অনুরূপ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক 5 নম্বর ঘরও যদি দেখা যায়, আশা অনুরূপ ফল হবে না। দেখা গেল আমি 85%, 88% পেলাম, আর দারুণ ফল, কিন্তু তুমি দেখবে তুমি ভেবেছিলে তুমি 92-95% পাবে। আমি যতটা আশা করছি সেই অনুযায়ী কিন্তু আমি রেজাল্ট করতে পারলাম না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস 4 সংখ্যার জাতক জাতিকাদের পিতার ক্ষেত্রে, কেননা পিতার কর্মস্থল, পিতার মানসিকতা বা পিতার ব্যক্তিগত জীবন স্খলিত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং মানসিক দিক দিয়ে বিভ্রান্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আলটিমেট আমি কি করছি, বা অনেক ক্ষেত্রে কিন্তু বেসরকারি চাকুরিরতরা কর্ম হারিয়ে ফেলার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, 4 সংখ্যার জাতক জাতিকাদের বাংলার এই নতুন বছরটিতে সরকারি আনুকূল্য লাভ বা সরকারি চাকরির জায়গা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি বেসরকারি জায়গাটা লক্ষ্য করি, রাহু 9-6 কানেকশন, বুধ এবং শুক্রের অবস্থান, এবং সেই বুধকে যদি ভালো মতন দেখা যায় রাহু দ্বারা কানেকশন হয়ে ক্রিয়েট করে রয়েছে। আমি বেসরকারি চাকরির জন্য ব্যাঙ্গালোরে চলে গেলাম, আমি বেসরকারি চাকরির জন্য দেখা গেল যে তোমার আমাদের মুম্বাইতে চলে গেলাম, বেসরকারি চাকরির জন্য আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে চলে গেলাম, সেটা অত্যন্ত পজিটিভ। যেমন উচ্চ শিক্ষার ক্ষেত্রেও যারা দূরবর্তী স্থানে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সাধনা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 10 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর, এবং সেই শুক্রের অবস্থান 11 নম্বর ঘরে বৃহস্পতির দ্বারা কানেকশন ক্রিয়েট হয়ে রয়েছে। বৃহস্পতি, আমি প্রফেশনালি যে জ্ঞানটা রয়েছে সেটা প্রফেশনাল ফিল্ডে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি, এটা কিন্তু বৃহস্পতি দ্বারা নির্ধারিত হয়। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার যে জ্ঞান রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, আমার যে ক্ষমতাটা রয়েছে, সেই অনুপাতে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না। এই ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে কিন্তু অভ্যেসের প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে, প্রফেশনাল এথিক্সকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জন্য আমার মানসিকভাবে স্ট্রং হওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আর আরেকটা কথাই শুধু বলবো, 7 নম্বর ঘরে কিন্তু ইউরেনাস এবং নেপচুন, 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে চন্দ্র বসে রয়েছে, এবং 6 নম্বর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু রবির সাথে 5 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে 4 সংখ্যার জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, এই বছরটা প্রেম করে যাও, বিবাহ নিয়ে আলোচনা করো না। আর 4 সংখ্যার জাতক জাতিকা যারা তোমরা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছো, তাদেরকে বলবো মেষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়,
তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। পূর্ব দিক থেকে যেন পাত্র বা পাত্রী চয়েস করা না হয়।